আসি তাহলে। মুনা, কি ব্যাপার, আবার কি হলো? মানে তোমার সাথে না হাক করতে খুব ইচ্ছা করতেছে, প্লিজ একবার হাক করি। মাত্রই তো হাক করলে, আর দেখো মানুষজন কিভাবে তাকাচ্ছে, এদের মাঝখানে আবার হাক করবে? প্লিজ প্লিজ একবারই তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাবধানে যাও তাইলে। আচ্ছা আসি। ও হ্যাঁ, তোমাকে একটা কথা বলতে ভুলেই গিয়েছি, আজকে ফিরতে আমার একটু লেট হবে, তো তুমি রাতের খাবারটা খেয়ে নিও কেমন? ওকে। এবার বোঝা যাবে তুমি কোথায় যাও। তোমার পেছনে আমি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছি। আমি তোমাকে সন্দেহ করতাম না, তোমার চাল চলনে ইদানিং আমার খুব সন্দেহ হচ্ছে। এইবার দেখি তুমি কোথায় যাও। চলে আসছি আমি। আসছো তুমি? তুমি এতক্ষণে আসলে? আমি কতক্ষণ যাবো তোমার জন্য এখানে দাঁড়ায় আছি আর তুমি মাত্র আসলে, মানে কি এটা বুঝলাম না। আরে লেট হবে না, ওকে বিদায় দিয়ে তো তারপর আসতে হয়। কত যে ঝামেলা, কত মিথ্যা কথা যে বলে আসতে হয়েছে। আচ্ছা শোনো না, আসতে আসতে না আমি খুব টায়ার্ড হয়ে গেছি, আমার না খুব পিপাসা লাগছে, আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো না। কোল্ড ড্রিঙ্কস খাবে এখন? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা তাড়াতাড়ি আসবে। এই ভাই আপনার, আরে মারুফ। আরে মেঘ ভাই, আপনি এখানে কি করছেন এই পার্কের মধ্যে এই সময়? আরে মারুফ, আমার একটা কাজ আছে। এবার তুমি বলো, তুমি পার্কে আসছো কেন? নিশ্চয়ই তুমি প্রেম করতেছো, নতুন একজনকে জুটাইছো। কে, ওর নাম কি আফরিন? আরে ভাই কি বলতেছেন? আফরিনের সাথে আমার 6 মাস আগে ওর ব্রেকআপ হয়ে গেছে। আপনি তো খুব ভালো করে জানেন প্রেম করা আমার নেশা, তাই প্রেম করতে আসছি। তবে আজকে কাকে নিয়ে আসছি জানেন? কোনো মেয়েকে না, একজনের বউকে নিয়ে আসছি। ভাবিদের সাথে প্রেম করলে না অনেক ভালো হয়, ভাবির অনেক কিছু বুঝে। ভাবিদের সাথে প্রেম করলে না সবকিছু সেফ থাকে। আচ্ছা ওই ভাবিকে কি আমাকে দেখাতে পারবা? মেঘ ভাই আপনি সিনিয়র মানুষ, কি বলি আপনাকে তো না বলতে পারি না। যেহেতু আপনি আমার গার্লফ্রেন্ড, মানে ভাবিকে দেখতে চাইছেন, চলেন আমি দেখাবো। চলেন চল। মুনাফ, পরিচিত হও, এই যে আমার বড় ভাই। তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। মারুফ, তোমার আর পরিচয় করিয়ে দিতে হবে না। তুমি যার সাথে রিলেশন করছো সে অন্য কেউ না, সে আমার ওয়াইফ মোনা। মানে মেঘ, তুমি না অফিসে গেলে তাহলে এখানে কিভাবে আসলে? আর শোনো, মানে তুমি হয়তো কিছু একটা ভাবতেছো, বাট তুমি যেমনটা ভাবতেছো মানে এখানে যা কিছু হচ্ছে আসলে তোমার ভাবনাটা ভুল, এখানে এমন কিছু হচ্ছে না। আচ্ছা তুমি আমাকে কি বলবে? তুমি যা বলবে সেটা আমি আগেই ভালো করে জানি। মানে মেঘ ভাই আমাকে মাফ করে দিবেন, আসলে আমি জানতাম না যে এটা আপনার ওয়াইফ মানে ভাবি। যদি জানতাম আমি কখনো সম্পর্ক করতাম না। ভাই প্লিজ মাফ করে দেন। না না, তোমার আর সরি বলতে হবে না। তোমার দোষ দিয়ে লাভ কি? আসলে আমার ওয়াইফই তো ভালো না। আমার ওয়াইফ যদি ভালো হতো তাহলে তোমার মতো একটা চ্যাংড়া ছেলের সাথে কখনোই প্রেম করতো না। কারণ আমি ওকে যা দিচ্ছি কোনো কিছুরই কমতি রাখছি না। তারপরও কিসের জন্য যে এটা করলো আমি বুঝতে পারছি না। কি মোনা, কিসের অভাব ছিল? আমি তোমার জন্য কি না করেছি বলো? তারপরও তোমার এগুলো করতে হলো? কিন্তু মেঘ, মানে আমি যে এইখানে, তুমি যে এখানে আসলে তুমি কি করে জানলে যে আমি এইখানে? আচ্ছা আমি কি করে জানলাম? ওয়েট মারুফ, ওর পিঠে একটা জিপিএস ট্র্যাকার আছে, এটা একটু খুলে দাও তো আমাকে। জি ভাইয়া। ভাইয়া এই যে নেন। এই যে তুমি যা যা করেছো সবকিছু এখানে রেকর্ড করা আছে। এটার মাধ্যমে আমি তোমার স্থানও ট্র্যাক করে ফেলেছি, বুঝতে পেরেছো? আচ্ছা মুনা, আমাকে একটা কথা বলো তো, কিসের এত অভাব ছিল তোমার? আমি তোমার জন্য কি না করেছি? সারা দিন অফিসে খেটে মরি, তোমাকে কোনো কাজ করতে দেই? কোনো কাজ করতে দেই না। সারাদিন অফিস থেকে আসার পরও আমি সব কাজ করি, কারণ তোমাকে আমি ভালোবাসি। আমি কোন জিনিসটার অভাব রেখেছি বলো, যে জন্য তোমার এরকম একটা ছেলের সাথে প্রেম করতে হবে? আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা সবকিছুকে ত্যাগ করে? আসলে কি জানো, তোমাদের মতো মেয়েরা আমাদের মতো ভালো ভালো ছেলেদের জীবন নষ্ট করে দেয়। তারা পরকিয়া করে, ছেলেরা একটু মিষ্টি মিষ্টি কথা বললে তোমরা খুশি হয়ে যাও আর প্রেমে পড়ে যাও।
আচ্ছা শোনো, আমরা যারা অফিসে কাজ করি, আমরা যারা ব্যবসা করি, তারা তো ব্যস্ত থাকি, তোমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারি না, কারণ সারাদিন খাটার পরে মুখ থেকে সেই কথাগুলো বের হয় না, বুঝতে পারছো? মেঘ, আই সরি মেঘ, আমি আসলে একটু ভাবুক হয়ে গেছিলাম, যার জন্য আমি ওর সাথে রিলেশনে চলে আসছিলাম। কিন্তু মেঘ বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, আমি ওকে ছেড়ে দিব, ওকে ভুলে যাব। তুমি আমাকে মাফ করে দাও মেঘ, তুমি আমাকে জীবন থেকে সরিয়ে দিও না তোমার, প্লিজ। তুমি আমাকে ডিভোর্স দিও না প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। থামো, তোমার আর আমার কাছে মাপ চাইতে হবে না। তোমার মতো চরিত্রহীন মেয়ের সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই। তুমি ফার্দার ভুলেও যদি আমার সাথে দেখা করার চেষ্টা করো, তাহলে তোমার খবর আছে। আর ডিভোর্স লেটার আমি সময় মতো পাঠিয়ে দিচ্ছি। ভালো থেকো।